আমি এত টাকা মানে নিজের টাকাটা দিচ্ছি এটা বলতে পারবো, অন্যের জন্য এত টাকা আমি দিচ্ছি এটা বলতে পারবো না। আমার মা এটাই প্রশ্ন করবে, তার তো ইউটিউব চ্যানেল আছে, তো ইনকাম করছে, তো সেখান থেকে তোমাকে পয়সা দেয় না, তাহলে কেন ইউটিউবের পয়সাটা দিচ্ছে? আমি তো ভালোবাসায় অন্ধ হয়ে গেছিলাম, শনি দশা চলছিল আমার। আমি আমার বাড়িতে বলতাম আমার রাত্রিবেলা কি আমার শুটিং শেষ হয়ে গেছে, আমি ঘুমোচ্ছি, আমি মাচা করতে যাচ্ছি, একদিনও বলিনি, কারণ মাচার টাকাগুলো আমাকে সাইড করতে হবে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য। মিথ্যে বলছি রোজ আমি বাড়িতে, আমি রাত্রিবেলা এসে 10টায় ঘুমিয়ে পড়ছি, আর মায়ের ফোন ধরছি না, বা কোনোদিন আমার নাইট শুটিং চলছে, সমস্ত মিথ্যে কথা বলে আমি যাচ্ছি মাচা করতে। ডেফিনেটলি মায়ের কাছে একদিন ধরে আমি পড়বই। নমিতা দিয়ে আমার কথার মধ্যে ম্যাচ করছে না, ম্যাচ করছে না। আমার মা কিন্তু এরকম কাউন্টার কোয়েশ্চেন করার মানুষ নয়, আমার মাকে যথেষ্ট বিশ্বাস করে। এই ছেলেটি আমার পিছনে ছুরি মারছে, আমার বাড়িতে ফোন করে করে বলছে আপনার মেয়ে রাত্রিবেলা বাড়ি আসছে না, সে কোথায় যাচ্ছে দেখুন, আপনার মেয়ের মতো মেয়ের সাথে আমার মতো ছেলে বলেই আছে, নাহলে থাকতো না। আপনার মেয়ের স্বভাব চরিত্র ভালো নয়। আর আমি কোথায় যাচ্ছি, সেই ছেলেটাকে ঘোরাতে নিয়ে যাবো বলে টাকা ইনকাম করতে যাচ্ছি, নিজের মায়ের থেকে লুকোতে পারবো বলে মাকে মিথ্যে কথা বলছে, সেই পয়সাগুলোকে সাইড করছে। একটুও মানে শরীরে কি কোনো ইমোশন কাজই করে না আপনার? আমি যে অসুস্থ প্রেমটা বলেছিলাম, সেটা আমি এই টক্সিক, এই মাথা খারাপ, অভদ্র, অসভ্য, আরো আমি বলতে ইচ্ছা করছি, আমি কিছু বলবো না, কারণ বলতে পারছি না, শিক্ষায় আটকাচ্ছে, সেই মানুষটা মেনশন করেই বলেছিলাম। কারণ সে অসুস্থ, তার মাথা ঠিক নেই, আর সেটা মানতে পারে না, কারণ সেটা মাথা ঠিক নেই। সাইকো কিলার বলছে, সাইকো কিলার যে তোমাকে মারবে না, তোমার এই জায়গাটাকে খুন করে রেখে দেবে, তোমার এই জায়গাটাকে খুন করে রেখে দেবে, ওরকম সাইকোপ্যাথ। আপনার ফ্রেন্ড সার্কেল দেখাবো, ফ্রেন্ড সার্কেল দেখাবো, ফ্রেন্ড সার্কেলের প্রমাণ দেখাবো। যেই টেবিলে বসে খাওয়া দাওয়া হয়, সেই টেবিলের খাবার এদিকে ট্রান্সফার করা হয়, দেখাবো ফ্রেন্ড সার্কেল কাকে বলে। ওই ফ্রেন্ডসদের বিষয়ে বলতে গেলে আমার নিজের গায়ে আটকাবে, মানে আমাকে গঙ্গা জলে স্নান করতে হবে। যখন একটা কাজ ছিল বন্ধুর বাড়িতে বসে বসে মাটন খেয়ে খেয়ে হাসতে হাসতে অন্য বন্ধুরা ফোন করে বলছিল এটা কাজে গিয়ে দেখ, তুই তো মাটন খেতে খেতে বাড়িতে হাসছিস, বলছিস যে না না থাক, আমার বন্ধুরা তো বেবিসিটিং করুক। বলিস নি এই কথাটা যে বন্ধুরা বেবিসিটিং করুক? বাবা কাজে, বাবা আমি সব কান্না কাটতে নেই, বাবা আমি তো বলেছি সম্পর্কে থাকবো না, ও এখন যাই চাই করুক, কাদুক মরুক বাসু করবে, আমি তখন বসে মাটন খাচ্ছি। বলিস নি? প্রমাণ দেখাবো, আরো প্রমাণ দেখাবো। মুখটা আমি বাঁচতে পারছিস, মুখটা আয়না দেখতে পাচ্ছিস নিজের? আর যে কটা মেয়ের গায়ে হাত তোলা হয়েছে, থ্যাংক গড তোমার গায়ে হাত দিসনি কখন। ওই যে হাতটা ধরতে এসেছিলিস, ওই দিন তো কিন্তু জায়গা দেখে দিয়েছিলাম, তুই আমার ওই হাত ধরা দিয়েছিলিস।